5ই আগস্টের যে আন্দোলন, বিপ্লব, যে সফলতা, এটা একটা স্লোগানকে ধারণ করে হয়েছিল, সেটা ছিল উই ওয়ান্ট জাস্টিস। এবং এটাতে আমরা সবাই দৃঢ় ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম। আমার মনে হয় নিকট অতীতে কয়েকশো বছরের ইতিহাসে কিংবা আরও দূরের ইতিহাসের দিকেও গেলে এত স্বতঃস্ফূর্ত ঐক্যবদ্ধ বিপ্লবের ইতিহাস নজিরবিহীন। এই নজিরবিহীন বিপ্লবে, এই আন্দোলনে, এই ইতিহাসের অন্যতম অংশীদার আমাদের শ্রমজীবী মানুষেরা, আমাদের শ্রমিক সমাজ। আপনারাও এখানে, আপনাদের ভাইরা এখানে রক্ত দিয়েছে, অনেক বাইশ শহীদ হয়েছে এবং অত্যন্ত নির্মমভাবে, নির্দয়ভাবে আমাদের শ্রমিক ভাইদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, তার কোনো ক্ষমা নাই। এর প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতেই হবে, বিচারের মুখোমুখি করতেই হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। একই সাথে বিগত তিনটা পার্লামেন্টে যেসব অবৈধ এমপি এবং মন্ত্রীদের জন্ম দেওয়া হয়েছে এবং যারা লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে টুকরা করেছে, যাওয়ার সময় অনেক কিছু নিয়ে গেছে। ভারতীয় একটা পত্রিকা বলেছে 125টা সুটকেস শেখ হাসিনা নিয়ে গেছে, একটা কার্গো বিমানে করে, অন্যদের মধ্যে বাগবাটোয়ারা করে দিছে। এই দিক থেকে সে খুব পাকা। অবৈধ ভাগবাটোয়ারা, জনগণের সম্পদকে হরণ করার ক্ষেত্রে, দখল করার ক্ষেত্রে শেখ হাসিনার চাইতে চ্যাম্পিয়ন পৃথিবীতে বোধহয় আর কোনো স্বৈরাচার নাই। সুতরাং ফেরাউন, এটাকে মানে লেডি ফেরাউন বলা হচ্ছে, লেডি ফেরাউন। এই ফেরাউন বাংলাদেশকে কত বিক্ষত করেছে, বাংলাদেশের মানুষকে বহুদা বিভক্ত করেছে, বাংলাদেশকে এক কথায় বাংলাদেশের জনগণকে পরস্পরের শত্রু হিসেবে সে বানিয়ে ফেলেছে। একই পরিবারের 5টা বা 3টা ভাই যদি তাকে ভিন্ন ভিন্ন মতের ভাই আছে, এই ভিন্ন মতের ভাইগুলো একে অন্যের শত্রু হয়ে গিয়েছে। হাসিনার যে অসৎ রাজনীতি, তার যে চাণক্য রাজনীতি, তার যে বাজে রাজনীতি, এই রাজনীতির কারণে আমাদের ভাইয়ে ভাইয়ে বিবাদ তৈরি হয়েছে, আমাদের ঘরে ঘরে আগুন জ্বলে উঠেছিল। আল্লাহ তাআলা এই অভিশাপ থেকে আমাদের সকলকে রেহাই দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রমিক নেতৃবৃন্দ এবং ভাইরা, সুতরাং এখন আমাদের অনেক বড় দায়িত্ব, এই দেশকে আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের সবাইকে। এই দেশ আমাদের 18 কোটি মানুষের, এটা শুধু মালিকদের দেশ না, এটা শুধু শ্রমিকদেরও দেশ না, এটা শুধু আলেমদেরও দেশ না, এটা শুধু সাংবাদিকদেরও দেশ না, এটা 18 কোটি মানুষের দেশ। এখানে আমাদের সবার দায়িত্ব আছে, আমাদের সবার করণীয় আছে। সেই করণীয়গুলো আমরা কিসের ভিত্তিতে করব? আমি সেটাই সূচনা করেছি যে 1 নাম্বার, আমাদের ঈমান আকীদাকে, আমাদের তাহজিব তামাদ্দুনকে, আমাদের আবহমান বাংলার যে সংস্কৃতি, সেটাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে অপসংস্কৃতি থেকে, জাহালত থেকে, সব ধরনের অবৈধ লোভ লালসা, সব ধরনের অবৈধ চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আজকে একটা ছোট্ট দেশ আমাদের, এই দেশকে যদি সবাই লুটপাট করতে চায়, যেই ক্ষমতায় যায় সে যদি খালি লুটপাট করতে চায়, কিংবা ক্ষমতায় না গিয়েও যদি করতে চায়, সে যেই হোক, যে কোনো ব্যক্তি হোক, এইটা তো কোনো ভালো কাজ হতে পারে।